মার্কিন আগ্রাসনের জবাবে উপসাগরীয় দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতই সবচেয়ে বেশি হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের আয়রন ডোম কিংবা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও দেশটিকে হামলা থেকে বাঁচাতে পারেনি। হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে দুবাইয়ের বিলাসবহুল হোটেলগুলো প্রায় ফাঁকা হয়ে যায়। ধাক্কা খায় নিরাপদ ব্যবসা কেন্দ্র হিসেবে আমিরাতের ভাবমূর্তি। এ অবস্থায় তাই বাধ্য হয়ে ইরানের সঙ্গে সমঝোতা করেছে আবুধাবি। আটকে থাকা ইরানের কয়েক বিলিয়ন ডলার ছাড় দিতে রাজি হয়েছে সংযুক্ত আরব আমিরাত। 4টি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে, যেখানে 2টি সূত্রের বরাত দিয়ে বলা হয় সংযুক্ত আরব আমিরাত মোট 10 বিলিয়ন ডলার ছাড় দিতে রাজি হয়েছিল এবং এর মধ্যে 3 বিলিয়ন ডলারের বেশি ইতোমধ্যে ইরানের হাতে পৌঁছেছে। এই বিষয়ে অবগত আরও 2টি সূত্রের দাবি প্রকৃত অঙ্ক ছিল 20 বিলিয়ন ডলার। ইরানের হামলা বন্ধের বিনিময়ে এই অর্থ ছাড়ের সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাত। প্রথম ধাপে 3 বিলিয়ন ডলার ছাড় দিয়েছে দেশটি। তবে অর্থ ছাড়ের বিষয়টিকে নাকচ করেছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানায়, আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানে অর্থ স্থানান্তর বা রূপান্তরের যে খবর প্রকাশিত হয়েছে, বিশেষ করে 3 বিলিয়ন ডলার ছাড়ের দাবি, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমিরাতের মাধ্যমে কোনো ইরানি তহবিল ছাড়, স্থানান্তর বা সরানো হয়নি। আলোচনা শুরু থেকেই চুক্তির শর্ত হিসেবে আগে অর্থ ছাড়ের দাবি করে আসছিল ইরান। এর পরিপ্রেক্ষিতেই এই অর্থ ছাড় কিনা সে ব্যাপারে অবশ্য কোনো পক্ষই এখন পর্যন্ত কিছু বলেনি, বরং আলোচনা বেশ সংবেদনশীল হওয়ায় এই ব্যাপারে সব পক্ষই বাড়তি গোপনীয়তা বজায় রাখার চেষ্টা চালাচ্ছে। এদিকে আলোচনার ব্যাপারে অবগত একটি সূত্র জানিয়েছে, এই অর্থ ছাড়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরান দুই পক্ষই নিজেদের লাল রেখা অতিক্রম না করে সমাধানের পথ খুঁজে পেতে পারে। ইরান দাবি করতে পারে যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করা হচ্ছে, অন্যদিকে ওয়াশিংটন বলতে পারবে তারা সরাসরি কোনো অর্থ দেয়নি, আর এই অর্থ ছাড়ের বিনিময়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক ব্যবসা কেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থান ধরে রাখার পাশাপাশি এটিকে আঞ্চলিক আস্থা পুনর্গঠনের বিনিয়োগ হিসেবেও তুলে ধরতে পারবে।